पूर्वी खबर। যে কোনো আরবান লোকাল বডি, মিউনিসিপ্যালিটি হোক, কর্পোরেশন হোক, নোটিফাইড অথরিটি হোক, তাদের কাজই হলো যে মানুষকে পৌর পরিষেবা দেওয়া। পৌর পরিষেবার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পানীয় জল, সাফাই, রাস্তাঘাট, নর্মদা, আলো, এরপরে আরও অনেক তো বিভিন্ন কাজ থাকে সেগুলো করা, কিন্তু প্রাইমারি কাজ হলো এটা করতেই হবে। আসানসোল পৌর নিগম প্রত্যেকটা ক্ষেত্রে তো ব্যর্থ আছেই, সেটা তো আপনারা নিজের চোখে দেখছেন। মূলত যেটা নিয়ে আজকে আমরা আসানসোল পৌর নিগমের যে কর্মকাণ্ড নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি, সেটা হলো পানীয় জলের সমস্যা আসানসোল। আমিও 5 বছর মেয়র ছিলাম, 5 বছর চেয়ারম্যান ছিলাম। 5 বছরে পুরো আসানসোল, কুলটি, জামুরিয়া, রানীগঞ্জ, বারাবণী বাদ দিয়ে যে কোনো পৌর এলাকায় 5 বছরে একদিন দেখাতে পারবেন না যে পানীয় জলের জন্য কোথাও রোড ব্লক হয়েছে, কোথাও অবস্থান হয়েছে, কোথাও বিক্ষোভ হয়েছে, বা আসানসোল পৌর নিগমে মানুষ এসে ডেপুটেশন দিচ্ছে যে আমার এলাকায় জল কেন পাচ্ছি না। কিন্তু এই নতুন বোর্ড গঠন হওয়ার পর প্রত্যেক দিনই দেখবেন, যে কোনো অঞ্চলে আপনি যান, 10টা মানুষের সঙ্গে কথা বলবেন, দেখবেন 6 জন বলছে পানীয় জল ঠিকভাবে পাচ্ছি না। অথচ পানীয় জলের যে সিস্টেম আগে ছিল সেটাও আছে, সে আধিকারিকরাও আছে, সে স্টাফরাও আছে। আমার সময় আমরুট 1 এর অর্থ আমরা পেয়েছিলাম, আমরুট 2 এর অর্থ চলে এসেছে অলরেডি, আমরা ডিপিআর রেডি করে দিয়ে চলে গেছিলাম। আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন, মানে 1 থেকে 50টা ওয়ার্ড যেটা ছিল, সেখানে যেন 24 ঘন্টা মানুষ পানীয় জল পায়, তারও একটা স্কিম নেওয়া হয়েছিল, সেটাও 90% কমপ্লিট হয়ে গেছিল। আরটিআই তে 2 বছর আগে কর্পোরেশন জানিয়েছিল যে আর সামান্য কাজ বাকি আছে, সেটা হলেই বাস হয়ে যাবে, 24 ঘন্টা মানুষ জল পাবে। 24 ঘন্টা তো দূরের যাক, যে টাইমে মানুষ জল পেত আগে, সেটাও প্রায় বন্ধ হয়ে গেল। শুধুমাত্র কর্পোরেশনে বসে কখনো 7 টাকা রেট হবে, কখনো 9 টাকা হবে, আবার 7 টাকা করা হবে, এইসব নিয়ে আলোচনা হচ্ছে। 7 টাকা হোক, 9 টাকা হোক, যেটাই হোক, আগে জলটা দেবেন, তারপর তো জলটা দিতে পারছেন না কেন? প্রথম বছর হয়তো আমরা ভেবেছিলাম যে হয়তো যারা আছে তারা হয়তো বুঝতে একটু সময় লাগছে, কেননা এপ্রিল, মে, জুন, জুলাই এই মাসগুলোতে যদি মানুষকে জল দিতে হয়, তার প্রস্তুতি আপনাকে স্টার্ট করতে হয় নভেম্বর, ডিসেম্বর থেকে। বিভিন্ন পাইপ লাইনে যে চোখ হয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন কাজ, মোটরে যে বালি ঢুকে যায় তার কাজ, নদীতে কিছু কাজ করতে হয়, সেই কাজগুলো শীতকালে স্টার্ট করে দিতে হয়, যাতে গ্রীষ্মকালে মানুষকে জল দেওয়া যায়। প্রথম বছর হয়তো তারা জানতেন না, হয়তো ভুলবশত করতে পারেননি, শীতকালে হয়তো গ্রীষ্মকালে মানুষ কষ্ট পেল। কিন্তু তারপরে 3য় বছর একবার মানুষ হয়তো ভুল করলো, জানতো না, ভুল হয়ে গেছে, কিন্তু প্রত্যেক বছর এটা কেন হবে? তার মানে জানার পরেও করার সদিচ্ছা নেই বা করার যোগ্যতা নেই। এখন যখন পানীয় জলের অভাব বিভিন্ন অঞ্চলে, তখন এই মোটর চেঞ্জ হবে, ওই মোটর চেঞ্জ হবে, এখানে এই হবে, ওইখানে। এখন মে মাসে হবে, জুন মাসে হবে, এটা জুলাই মাসে হবে, এটা তো ডিসেম্বরে করা উচিত ছিল, কেন করলেন না? নির্বাচন মে মাসে ছিল, ডিসেম্বরে তো নির্বাচন ছিল না, নভেম্বরে তো ছিল না। এবং উদ্ভট সব কারণ দেখানো হচ্ছে। লোডশেডিং এর কারণে আমরা জল দিতে পারছি না। আরে লোডশেডিং এর ইফেক্ট যাতে না পড়ে, সেই জন্য ইন্ডিয়া পাওয়ার লিমিটেড থেকে আমরা অলরেডি একটা আলাদা সেপারেট ডেডিকেটেড লাইন আমি ব্যবস্থা করে দিয়ে চলে গেছিলাম, খালি কানেকশন চার্জে দিলেই কানেকশন হয়ে যাবে। ওটা এই কারণে করা হয়েছিল যে এই যে পাওয়ার শাটডাউন যদি হয়েও যায়, জল প্রকল্পের জন্য আলাদা পাওয়ার থাকলে 24 ঘন্টা পাওয়ার সেখানে থাকবে, লোডশেডিং হলেও পানীয় জলের উপর তার কোনো ইফেক্ট হবে না। সেটা কানেকশনটা নিলেন না কেন এখন পর্যন্ত? সব কাজ হয়ে বসে আছে। এবং কখনো কখনো বলা হচ্ছে যে নদীতে জল নেই। আচ্ছা, নদীতে কি উপরে সারফেস ওয়াটার থেকে কি জল আসে নাকি? নদীতে যে জল আমরা যে জলটা আনি, সেটা বালির ভেতর থেকে জলটা টেনে নিয়ে আসা হয়। কাকে বোকা বানাচ্ছেন এরা? নিজেরাও কিছু জানেন না, না ইঞ্জিনিয়াররা ওদেরকে বোকা বানাচ্ছে, কিছু বুঝতে পারছি না। বলছে নদীতে জল নেই, নদীর জলের উপর ভরসা করি। নদীর সারফেস ওয়াটার দিয়ে কি আমরা দিই নাকি কাউকে? 200 ফিট 300 ফিট নিচে থেকে জল তোলা হয়, এবং সেটাই পাইপটা খুলে আগে থেকে 6 মাস আগে থেকে তার কাজ করতে হয়।
তো সেটা না করে এখন বিভিন্ন অজুহাত দেখানো হচ্ছে। ফ্ল্যাটগুলোতে আপনি দেখবেন যে বিভিন্ন ফ্ল্যাটে আমরা একটা মিটার বসিয়ে দিয়েছিলাম যে মানুষের কাছে ফ্ল্যাট থেকে পয়সা নেবেন আর এই এতটা জল আপনাকে দিতে হবে। যে কোনো ফ্ল্যাটে আপনি চলে যান আসানসোলে, ফ্ল্যাটের লোকেরা জল কিনে কিনে খাচ্ছে, কিনেও জল পাচ্ছে না। আমি মানে ভেবেছিলাম বলবো না, কিন্তু 3-4 মাস হয়ে গেল এখন বলতে হচ্ছে। আমি নিজের এই ফ্ল্যাটে যেখানে আমি থাকি, আমি নিজে জল কিনেছি 4, 8, এই শুধু গ্রীষ্মকালে 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 ট্যাঙ্কার জল, মানে ওই 1600 টাকা করে, যেটা সবচেয়ে বড় ট্যাঙ্কার। 19 ট্যাঙ্কার জল 1600 টাকা করে আমি নিজে কিনেছি লাস্ট 3 মাসে। এটা গোটা বছর আরো চলবে, মানে প্রায় 30-35 হাজার টাকার জল এখন পর্যন্ত 3 মাসে আমি নিজে কিনেছি। 1 বছর যদি কিনতে হয় তাহলে 1 বছর প্রায় 1 লক্ষ টাকার জল আমাকে কিনতে হবে। দিলীপ চক্রবর্তী ছিলেন সিপিএম এর কাউন্সিলর, আমরা আলাদা করে ওনাকে নিয়ে বসতাম, দিলীপ দা কি করলে ভালো হয়। বোর্ড মিটিং উনি লড়াই করতেন, কিন্তু একান্ত যখন বসতাম উনি সাজেশন দিতেন এই কাজটা করলে ভালো হয়, এটা করো, ওটা করো, ওটা করো, এটা করলে। বিভিন্ন লোকের সাজেশন নিতে হয়। শুধু নিজে বলে যাব আর কারো শুনবো না এমন দেখাচ্ছে সবাই খুব ব্যস্ত আছে, খুব ব্যস্ত। কিসে ব্যস্ত ভাই? মানুষের কথা শোনার সুযোগ নেই, সময় পাচ্ছেন না আপনারা, এবং ভাবছেন যে মানুষ ভয়ে কিছু বলছে না বলে সবাই খুব খুশি আছে। ভোট যখন আসবে তখন ভোট হতে দেবেন না, লুট করে নিয়ে নেবেন, আর তারপর কর্পোরেশন চালাতে পারবেন না। আমি আরেকবার আপনাদের মাধ্যমে আসানসোল পৌর নিগমে যারা আছে তাদেরকে বলছি, এটা দিস ইজ টু মাচ। আর কিন্তু টলারেট করা সম্ভব হচ্ছে না জনগণের পক্ষে। আমি নিজেই পারছি না 10,000 টাকা করে যদি প্রত্যেক মাসে জল আমাদেরকে কিনতে হয়। একবার যারা জল নিয়ে ভালো বোঝেন, জলের নিয়ে যাদের আইডিয়া আছে, পুরনো পাইপ লাইনে যারা কাজ করে গেছেন অতীতে মিউনিসিপ্যালিটি টাইমে, পুরনো ম্যাপ নিয়ে একবার বসুন এবং পানীয় জলের সমস্যা যেন সমাধান হয় সেই ব্যবস্থা করুন। সেটা যদি না করেন, শুধুমাত্র কলকাতার তাবেদারি যদি করতে থাকেন, তাহলে আগামী দিনে আসানসোলের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। কলকাতার তাবেদারি করুন, কিন্তু আসানসোলের প্রাপ্য যেটা হক সেটা আগে নিয়ে নিন। তার জন্য লড়াইও করতে হবে মাঝে মাঝে। ক্যালকাটাতে কেএমডিএ বলে বড় সংস্থা আছে, তাদের প্রচুর ফান্ড, তা সত্ত্বেও ক্যালকাটা কর্পোরেশন সবচেয়ে বেশি টাকা নেয়। ইন টার্মস অফ এরিয়া আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন কলকাতার চেয়ে বড়। জনসংখ্যায় কলকাতা বড় হতে পারে, কিন্তু এরিয়ার যদি আসানসোল কর্পোরেশন এরিয়া দেখেন সেটা ক্যালকাটার চেয়ে বড়। তাহলে এখানে অর্থ আসবে না কেন? শুধু কলকাতায় ধমক দিয়ে দেবে বা আপনারা চুপ করে যাবেন? কেন গিয়ে লড়বেন না? যে রেভিনিউ যাচ্ছে আপনাকে দিতে হবে টাকা। এটা যদি না করেন তাহলে আগামী দিনে আসানসোলের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। এটাই আপনাদের মাধ্যমে জনগণের সঙ্গে এবং পৌর নিগমের সঙ্গে শেয়ার করার জন্য আমরা আজকে প্রেস মিট ডেকেছি। এই কপিগুলো যদি আপনারা চান যে আমরা নিজেরাই যেভাবে জল কিনছি, যদি চান আমরা আপনাদেরকে দিয়ে দেবো। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब